আসসালামু আলাইকুম। ফোরাম ইন্টিগ্রেটেড এগ্রো থেকে সবাইকে। ড্রাগন ফল গাছে দ্রুত ফুল আনার জন্য আমাদের কি করতে হবে এ বিষয়ে কিছু কথা আমরা অনেকে জানি, তারপর একটু রিপিট করে কথাগুলো বলে দিচ্ছি। ড্রাগন ফলের দ্রুত ফুল আনার জন্য আমাদেরকে ফেব্রুয়ারিতেই সর্বশেষ খাবার দিতে হবে। মার্চ মাসে আমরা একেবারেই কম দিব। শুধুমাত্র কিছু এমওপি বা পটাশ জাতীয় যে খাবার, যে রাসায়নিক সার আছে সেটিই দিব। গোবর সার দিলেও খুবই কম, এবং কোনো নাইট্রোজেন সার তো দেয় যাবে। প্রচুর নিয়মিত সেচ দিতে হবে। গাছের এখন যে শুষ্ক মৌসুম, গাছের সমস্ত গাছের শাখা প্রশাখাগুলোকে ভিজিয়ে সেচ দিতে হবে, এবং নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এই 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 ধরনের ট্রিটমেন্ট করাতে আমাদের গাছে এই বছর মার্চ মাসের প্রায় প্রথম দিক থেকে আমাদের ফুল আসা শুরু হয়ে গেছে, এবং আমরা আজকে মার্চ মাসের 24 তারিখ, এতেই যেই ফুল দেখছি ফুল বড় হয়ে গেছে, এবং এই ফুলগুলো প্রায় ফুটে যাবে। আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় এই ফুলটা ফুটবে। পরাগায়ন করার জন্য বাগানে এসেছি, পরাগায়ন করে দেওয়া হয়েছে, এবং যে বড় ফুল যেগুলো ফুটেছে অল্প কয়েকটি, তারপরে ছোট ফুল আছে পরাগায়নের পরে। এখন সকাল সকাল ভোরে সূর্য ওঠার সাথে সাথেই এই ফুলগুলো বন্ধ হয়ে যায়। এখন আবহাওয়া খুবই উত্তপ্ত, প্রচণ্ড তাপে ফুলগুলা টেকানো সম্ভব হবে কি না সেটা আমাদের মধ্যে সন্দেহ ছিল। তাই হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ফুলই ফলে পরিণত হয় নাই, এবং প্রায় 4 থেকে 5 দিনের মধ্যেই এই ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই বাগানের যতগুলো ফুল এসেছিল, আমরা প্রায় 450 ফুল পরাগায়ন করেছিলাম। সে 450-র মধ্যে 90% ফুলই এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এগুলো আর ফলে পরিণত হতে পারবে না। তো এর কারণ কি? কি সেটা হলো যে অত্যন্ত গরম, সেটা হতে পারে গাছে অতিরিক্ত পানি জমলো, এটা হতে পারে। যদিও পানি জমার সম্ভাবনা ছিল না, এখন শুষ্ক মৌসুম, সেচ দেওয়াটাই অনেক কষ্টকর। দ্বিতীয় হচ্ছে যে গাছে পিঁপড়ার আক্রমণ। এই ছোট ছোট ফুলগুলোর মধ্যে এক প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য বা মধু থাকে, সেটা খাওয়ার জন্য সেই ঘ্রাণে প্রচুর গুড়ি পিঁপড়া চলে আসে, এবং এই গুড়ি পিঁপড়াগুলো এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল, এই ফুলগুলো মধ্যে থেকে যে তারা মধুটা খেয়ে ফেললে সেই ফুলটা বড় হলেও সেই ফুল থেকে আর ফলে পরিণত হতে পারে না। তো আমরা এই ফুলগুলো কিভাবে টিকাতে পারি বা ফলে পরিণত কীভাবে হতে পারে, এই বিষয়ে কয়েকটি আমরা প্রতিষেধক ব্যবস্থা আমরা নিতে পারি। ফুলের কুঁড়ির বয়স যখন 4 থেকে 5 দিন হবে, অর্থাৎ মার্বেল আকৃতি ধারণ করবে, তখনই আমাদেরকে ছত্রাকনাশক, যে কোনো গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে এবং 1 মিলি হারে ক্লোরোপাইরিফস অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক একসাথে মিশিয়ে আমাদের এই গাছগুলোকে, সমস্ত গাছে গোড়া থেকে সমস্ত ফুল এবং শাখা একেবারে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। তাহলে অনেকটা ফুলই টিকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়ে ফুলের হরমোনের কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে বোরন 1 গ্রাম এবং জিঙ্ক আধা গ্রাম করে প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করে দিলে সেক্ষেত্রেও অনেকটা ফুলই রক্ষা করা সম্ভব হয়। কাজেই দ্বিতীয় দফা প্রচুর ফুল এসেছে, এই ফুলগুলি রক্ষা করার জন্য আমরা এই ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। দেখা যাক আল্লাহ পাকের কতটুকু আমরা সফল হতে পারি। দ্বিতীয় দফার এই ফুলগুলোর বয়স হয়ে গেছে আজকে 9, 10, 11 দিন এরকম। অল্প কয়েকদিনের মধ্যে 3-4 দিনের মধ্যে এগুলি ফোটার পর্যায়ে চলে যাবে। তো এই ফুলগুলার আমাদের যা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ফুলই টিকে গেছে। অল্প কিছু ফুল যেটা স্বাভাবিক নিয়মে গাছ ঝরে দেয়, কিছু কিছু এরকম ফুল ঝরে যাচ্ছে, সেটা চিন্তার বিষয় না। বিষয় হচ্ছে যে এই অতি উত্তপ্ত আবহাওয়াতে আমরা ফুলগুলোকে পরাগায়নের পরে কতটুকু ফলে পরিণত করতে পারবো।